দোকানের মিক্স মশলা ছাড়াই ঘরোয়া কিছু মশলা দিয়েই তেহারি রান্না করব। বেশিরভাগ সময় বিরিয়ানি রান্না করি, পোলাও মাংস রান্না করি, কিন্তু তেহারিটা তেমন একটা রান্না পড়ে না। আজকে ভাবছি যে তেহারিটাই রান্না করি। তো এখানে আমি মাংসগুলো একদম কুচো কুচো করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, সাথে কলিজা গুদ্দা যা আছে সব কিছুই দিয়েছি। আর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে তেহারিটা সবসময় ঝাল ঝাল হলে একটু ভালো লাগে, তাই প্রথমে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, তারপর আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা, আর তারপর দিয়ে দিচ্ছি দই। তো দইটা অনেকটা শক্ত হয়ে আছে, ফ্রিজ থেকে নামিয়েছি, কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখতে ভুলে গেছি। তো যাই হোক, যতটুকু আমার প্রয়োজন অতটুকু গলে গেছে, তো অতটুকুই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম আমার সেই সিক্রেট গরম মশলা গুঁড়া। তো এই গরম মশলাটার সাথে সব রকমের মশলা আছে, যত রকমের বড় এলাচ, ছোট এলাচ, স্টার, তারপর আবার জয়ফল, জয়ত্রী সব কিছুই আছে। তারপরও আমি গোটা কয়েকটা দারচিনি এলাচি দিয়ে দিয়েছি, আর তারপরে একটু সরিষার তেলও দিয়েছি, আর একটু সয়াবিন তেলও দিয়েছি। দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে না অনেক মজা হয় খেতে। তা আমি যে কোনো মাংস হাত দিয়ে মাখিয়ে রান্নাটা অনেক পছন্দ করি। তো যাই হোক, এখন মাখানো হয়ে গেছে, আর এখন চুলায় বসিয়ে দেব। তো রান্নাটা আগে করে নিচ্ছি মাংসটা, তারপরে আমি পোলাও রান্নাটা করে নেব। এখন আমি আলুগুলো ভেজে তারপর মাংসের সাথে দিয়ে দিলাম, কিন্তু আলুগুলো আমি সিদ্ধ করব না, এখনই তুলে ফেলবো। কারণ মাংসের সাথে আলু মিশে সিদ্ধ হয়ে গেলে আমার একদমই ভাল লাগে না, মানে মাংসের আলুর মতোই মনে হয়। এই জন্যই আমি চাই না মাংসের সাথে আলুটা মিশে সিদ্ধ হয়ে যাক, আর বাকি আলুটা সিদ্ধ হবে এই যে এখানে তেহারির সাথেই। তো যাই হোক, এখন পোলাওটা আগে রান্না করে নিই। তো এখন চালটা ভালো করে ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি দিয়েছি, আর সাথে 1 গ্লাস দুধও দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, তারপর কাঁচামরিচ, আর দিয়ে দিলাম কয়েকটা আলু বোখারা। এই আলু বোখারাগুলো অনেকটাই শক্ত, তাই এখনই দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু চিনি। চিনিটা একটু দিতেই হবে, কারণ চিনি না দিলে এটার আসল মজাটা আসবে না। মানে চিনি দিলে সবসময় স্বাদের একটা ব্যালেন্স হয়। আর তারপর দিয়ে দিলাম মাংস আর আলু। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কারণ আমি এই প্রথমে মিশাতে পারবো, এরপরে আমি আর ভালো করে নেড়ে চেড়ে মিশাতে পারবো না, আমি একবারে দমে দিয়ে দেব। এই জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, যাতে একটু কালারফুল হয়। আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে, কত ঝরঝরা হয়েছে। আমি প্রায় আধা ঘন্টার মতো দমে রেখেছি, তারপর চুলাটা অফ করেও কিছুক্ষণ দমে রেখে দিয়েছি। আর এখন খুলে দেখছি যে কত সুন্দর ঝরঝরা হয়েছে। তা আমার ছেলে আবার কলিজা খায় না, এই জন্য আমি ওকে কলিজা বেছে বেছে মাংসটাই দিচ্ছি। তো এই যে ছেলের প্লেটে বাড়লাম, দেখেছেন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটা তেহারি। বর্তমানে জিনিসপত্র অনেক দাম, সাথে মশলার দাম অনেক বেড়ে গেছে, তাই বাইরের মশলা ছাড়াই যদি বিরিয়ানি এভাবে রান্না করে দেন, বাচ্চারা বুঝতেই পারবে না, ওরা মজা মজা করে খেয়ে নেবে, যেমন আমার বাচ্চারা বুঝতে পারেনি। তো যাই হোক, এখন আমি আমার মেয়েকেও বেড়ে দিচ্ছি। তো যাই হোক, আপু ভাইয়ারা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি আমার এই সহজ সহজ রেসিপিগুলো দেখতে চান, তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।